অ্যাকচুয়ালি আরিয়ান একটা ছেলে আছে, আরিয়ান। ও আমার খুব কাছের একটা ছোট ভাইয়ের মতো, ওরা খুব আদর করি আমি। ও আমার পাসওয়ার্ড ছবির সময় আমার সাথে এইসব বললো যে ভাই পাসওয়ার্ড ছবিটা তো খুব ভালো যাচ্ছে, তা আমরা একটা নাম দেই। হ্যাঁ, ওই পাসওয়ার্ড ছবি থেকেই আরিয়ান নামটা দিছে এবং আমি আরিয়ানকে বলে দিছিলাম যে তুমি এইখান থেকে এই নামটা দিতে পারো। তারপরে আরিয়ান এই নামটা দেয়। এই হে থেকে শুরু, বাস আর কিছুই না। এটা আরিয়ানের সাথে কালকেও কথা বলছি। হ্যাঁ, আরিয়ান ও সবসময় আমার সাথে যোগাযোগ রাখে এবং সবসময় সব যা কিছু হয় আমার সাথে শেয়ার করে। তো ওর ওর মাধ্যমে অ্যাকচুয়ালি নামটা, এই নামটাতে তো অ্যাকচুয়ালি অনেকে অনেক নাম দিছে, বাট এই নামটাই কিন্তু মানে দর্শকরা একটু নিছে, এই নামটাই নিছে। কারণ এই নামটা আমার পাসওয়ার্ড ছবির থেকেই স্টার্ট। আমার মনে আছে স্পষ্ট, এই প্রযোজক সমিতির বৈশা আরিয়ান যখন আসলো তখন আরিয়ান আমার সাথে শেয়ার করলো, আমরা শেয়ার কথাবার্তা বললাম, তখন আমরা এই নামটা ঠিক করে আমরা নামটা দিই। পাসওয়ার্ড তো বাম্বার চলছে, ঠিক আছে। এই মেয়ে যা তা ইচ্ছা করে বলতেছে একদম। এই মেয়ে এটাও দেখছি, শুনছি যে এই মেয়ে নাকি ওই নায়ক নাকি বলে দিচ্ছে আমার ব্যাপারে নাকি নেগেটিভ কথা বলার জন্য একটা সময়, আজ থেকে 2-3 বছর আগের কথা বলতেছি আমি। হ্যাঁ, তখন এই মেয়েটাও আমার ব্যাপারে একটু উল্লাপাল্লা কথা বলছে। এখন এই মেয়েটা দেখি আবার ওই নায়কের বিরুদ্ধেই হ্যাঁ যা তা হয়ে গালাগালি করতেছে, এবং ওই মেয়েটার সাথে আমার মনে হয় সম্পর্ক ছিল, ঠিক আছে। এবং আমার ওই সম্পর্কটা তা ছিল, এই মেয়েটার সাথে তার সম্পর্ক ছিল। হ্যাঁ, এটা আমি আমেরিকার থেকে খবর পাইছিলাম। যাই হোক, এবং খুব গভীর সম্পর্কই ছিল, কারণ না হলে তখন ওইভাবে আমার পিছনে ওইভাবে লাগতো না এই মেয়েটা। হ্যাঁ, এই মেয়েটা আমি তখনই মেয়েটার খোঁজখবর যখন আমেরিকাতে নেই তখন শুনছি যে তারা পাশাপাশি থাকে, পাশাপাশি তাদের ডেটিং টেডিং হইতো, বিভিন্ন রেস্টুরেন্টে তারা যাইতো, আমি শুনছি এগুলা। হ্যাঁ, তো এইটুকু পর্যন্ত আমি জানি। আমার কথা লগা উদ্দেশ্যটা যদি নিশ্চয়ই মেয়েটার সাথে বেইমানি করছে বা 2 নম্বরই করছে মেয়েটার সাথে। হ্যাঁ, না হলে মেয়েটা কেন এখন তার বিরুদ্ধে উল্লাপাল্লা কথা বলবে? অতএব কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই এই মেয়ের কাছে, তাই না? না, ইন্ডাস্ট্রির অবস্থা তো একদম নাই। ইন্ডাস্ট্রি তো এখন একদম শূন্যের কোটায় নিয়ে আসছে। ইন্ডাস্ট্রি কোনো উন্নত নাই, ইন্ডাস্ট্রি কোনো ছবি নাই, ইন্ডাস্ট্রি কিছু নাই। আর এখন তো ইন্ডাস্ট্রিটা টোটালি নষ্ট হয়ে গেছে। যেমন আগে তো টুকটাক মানুষ একটা ছবি করতো, 2-3টা ছবি করতো। এখন কেউ যদি বলে যে আমার রেভলিউশন 3 কোটি, হ্যাঁ 4 কোটি, 5 কোটি, হ্যাঁ যদি কেউ বলে, তখন অন্য যে নায়ক নায়িকারা তারা বলবে যে আমার রেভলিউশন যারা ছবি বানাইতো 70-80 লাখ টাকা যারা ছবি বানাইতো, তারা যখন যাবে তাদেরকে বলতো ভাই ওই নায়করা তাহলে 3 কোটি দেন, আমার তো 50 লাখ দিবেন। অথচ কিন্তু তারা 50 লাখ টাকা 30 লাখ টাকা অলরেডি চাচ্ছে, তারা নিচ্ছে। হ্যাঁ, আমি তো তাদেরকে বলি যে যারা বানাইতেছে তারা কি ওই নায়কদেরকে দিয়ে কি 5 লাখ টাকা উঠাইতে পারছে এই পর্যন্ত?